নমস্কার। কিছুদিন আগেই রেল থেকে একটি আপডেট দেওয়া হয়েছিল, আপনারা নিশ্চয়ই প্রত্যেকেই জানেন। যেখানে বলা হয়েছিল আপনি রেলের কোনো টাইপের ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে পারবেন না। যদি আপনার কাছে ওয়েটিং টিকিট থাকেও, যদি আপনি অনলাইনে বুকিং করেন তাহলে সেই টিকিট অটোমেটিক ক্যান্সেল হয়ে আপনার অ্যাকাউন্টে টাকা রিফান্ড হয়ে যাবে। আর যদি কাউন্টার থেকে বুক করেন সেক্ষেত্রে আপনাকে কাউন্টারে গিয়েই রিফান্ড নিতে হবে। এই যে ফেসিলিটি আছে এটা অ্যাকচুয়ালি আনা হয়েছিল যারা রিজার্ভেশন কামরায় উঠেছেন সেখানে, যাতে অন্য কোনো ওয়েটিং টিকিটের যাত্রীদের সঙ্গে তাদের বিবাদ না বাঁধে। যখন এই সিস্টেম থাকেনি তখন দেখা যাচ্ছিল ওয়েটিং টিকিটের যাত্রীরাও স্লিপার কোচে বা এসি কোচে উঠে পড়তো এবং অন্যান্য যাত্রীদের সঙ্গে ঝগড়া করে হোক বা আন্ডারস্ট্যান্ডিং করে হোক একটুখানি সিটের অংশ হয়তো তারা ঘিরে নিত, যার ফলে যাদের কাছে কনফার্ম সিট ছিল তাদের সঙ্গে একটুখানি বিবাদ হতো। এই সমস্যার জন্যই কিন্তু এই ওয়েটিং টিকিটের রুলসটাকে তুলে দেওয়া হলো। তাহলে এখানে প্রশ্ন হচ্ছে, তাহলে এখন যদি আপনারা ওয়েটিং টিকিট বুক করতে চান তাহলে টিকিটটা বুকিং হচ্ছে কি করে? রেল যখন ওয়েটিং টিকিটে জার্নি করতেই দেবে না, তাহলে টিকিট ইস্যু করারই দরকার কি? এবং টিকিট ক্যান্সেল করলে যেখানে চার্জ কেটে নেওয়া হচ্ছে, এটা তো রেলের একটা উপরই ইনকাম। এরকম নানা দ্বিধাদ্বন্দ্ব আসছিল। এই কারণে রেল এবার একটি নতুন পদক্ষেপ করেছে। তারা এবার রেলের যে টিকিট বুকিং সিস্টেম আছে সেখানে কিন্তু এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আনতে চলেছে। এক্ষেত্রে কি হবে, আপনি যখনই কোনো ওয়েটিং টিকিট বুক করতে যাবেন সেটা এআই আগে ট্র্যাক করে দেখবে যে প্রিভিয়াস ইয়ারে বা প্রিভিয়াস মান্থে বা আরও 4-5 বছর আগে ওই ট্রেনের ওই টিকিটে, মানে অতদূর অবধি ওয়েটিং টিকিটে কনফার্ম হওয়ার চান্স কতটা ছিল। ধরা যাক, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। এখানে ধরুন ওয়েটিং 19 আছে। যখনই আপনি এই ওয়েটিং টিকিটটা বুক করতে যাবেন তখনই এই ওয়েটিং টিকিটটা বুক করার আগে এআই কনফার্ম করবে যে এই ওয়েটিং টিকিটটা বুকিং হওয়ার সম্ভাবনা কতদূর আছে। যদি প্রিভিয়াস হিস্ট্রি বা কেস খোঁজ করে দেখা যায় যে এই টিকিট ওই নির্দিষ্ট ট্রেনে বা এতদূর অবধি ওয়েটিং টিকিট ওই নির্দিষ্ট ট্রেনে বুকিং হয়েছিল, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বুকিং করতে দেবে। অন্যথায় আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে বুকিং করতে পারবেন না। এবার আপনি বলেন আমি তাহলে অনলাইনে বুকিং করবো না, আমি সোজা কাউন্টারে চলে যাবো, সেখান থেকে আমি তাহলে ওয়েটিং টিকিটটা কালেক্ট করে নেবো। এবার আমি একবার যদি ওয়েটিং টিকিট কালেক্ট করতে পারি, টিকিট আমার ক্যান্সেল হয় হোক, আমি টিটির সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এ এসে বা কিছু টাকা হয়তো ফাইন দিয়ে আমি অন্য কোনো ব্ল্যাঙ্ক সিট যদি কিছু থাকে সেখানে আমি চেপে যাত্রা করতে পারবো। এই জিনিসটা কাউন্টারের ক্ষেত্রেও প্রযোজ্য হবে, অনলাইনেও যেমন হবে কাউন্টারের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। ধরা যাক এই কাঞ্চনকন্যা এক্সপ্রেসে ওয়েটিং 40 আছে। এবার এই এআই কি করবে, প্রিভিয়াস হিস্ট্রি ক্যালকুলেট করে দেখবে ওয়েটিং 40-এর টিকিট আগে কোনোদিন কনফার্ম হয়েছিল কিনা। যদি দেখা যায় ওয়েটিং 40-এর টিকিট আগে কোনোদিন কনফার্ম হয়নি, সেক্ষেত্রে এখানে টিকিটে নট অ্যাভেলেবেল এই কথাটা বা রিগ্রেট এই কথাটা কিন্তু লেখা চলে আসবে। আপনি তখন টিকিটটা বুকিংই করতে পারবেন না। তাহলে এটা একদিক থেকে সুবিধা হলো যেটা আপনার, আপনি যদি ওয়েটিং টিকিট বুক করেও ফেলেন এই এআই সিস্টেম আসার পর, তাহলে অন্তত আপনি 90% মতো কনফার্ম থাকবেন যে যেহেতু এটা এআই এর থ্রু কাটা হয়েছে সেই জন্য টিকিটটা কনফার্ম হওয়ার চান্সটা অনেকটাই বেশি। কারণ আপনি নিজের অজান্তে আপনি টিকিটটা কেটে নিচ্ছেন না। আর যদি আপনার টিকিট একদম না পাওয়াই যায় সেক্ষেত্রে আপনাকে অন্য ট্রেনের ব্যবস্থা নিতে হবে। এবার এআই এলে কি করবে জিনিসটা, অ্যাকচুয়ালি যা ওয়েটিং আছে তার 10% এক্সট্রা হয়তো ওয়েটিং বুকিং অ্যালাউ করবে। তাহলে আপনি যতদূর মোটামুটি বুকিং করছেন সেটাই অবধি আপনার কনফার্ম হবে, যেহেতু এআই এর থ্রু হচ্ছে। আর এআই এইসব ক্ষেত্রে অনেকটাই সফল। তাই এরপর থেকে রেলে আর ওয়েটিং টিকিটের কোনো ঝামেলা থাকছে না। আশা করি এই ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।